তিলে তিলে তো মানুষ করছে বাচ্চাদেরকে, একটা না তিনটা বাচ্চাকে। সেই বাচ্চারা বড় হয়ে অমানুষ হলো, আর মায়ের এরকম করুণ দশা। আজকে এই সন্তানরা মানে মুখও দেখাতে পারবে না সমাজে। আজকে বিভিন্ন গণমাধ্যমে একটা ভয়ঙ্কর প্রতিবেদন দেখছি, দর্শক একটু দেখাই। এটা তো দেখলেন একটা একটা গণমাধ্যমে, একটা না একাধিক গণমাধ্যমে। আরো একটা গণমাধ্যমে দেখেন, কি বলবো ভাই, দেখেন কয়টা দেখাবো। এই যে যুগ্ম সচিব, আজকে এই সচিব হয়ে লাভ কি বলেন? কি লাভ হলো? আজকে যে মানুষটা সচিব হলো, যুগ্ম সচিব হলো, আজকে কি বলা হচ্ছে দেখেন। জনপ্রশাসন মন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী বলছেন যে ওই কর্মকর্তার বক্তব্য নেওয়া হবে, নিয়ে তার বিরুদ্ধে মায়ের প্রতি মানে এই যে অবহেলা বলা হচ্ছে। মিরপুর একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের পর তার সন্তানের অবহেলার বিষয়টি গণমাধ্যমে এসেছে। নূরজাহান বেগমের নামের এই নারীর এক ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বুয়েটের শিক্ষক, এক মেয়ে স্থানীয় স্কুলে শিক্ষকতা করে। বিষয়টি গণমাধ্যমে আসার পর এই নারীর যে ছেলে যুগ্ম সচিব কি মনসুর, এখন মংলার পোস্টিং, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভয়ঙ্কর চিত্র, যখন পুলিশ বলছে মানে কয়েকদিন মারা গেছে। এবং একেবারে বলি যে নূরজাহান বেগমের ঘরসহ পুরো ফ্ল্যাটের অবস্থা অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর। মরদেহের ফুটেজেও নূরজাহান বেগমের ডান চোখে সাদা ফাঙ্গাসের মতো পড়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন মরদেহ উদ্ধারের সময় তাতে পোকার অস্তিত্ব দেখেছেন, মানে চোখে অথবা শরীরে। চিন্তা করেন, ধারণা করা হচ্ছে যে কয়েকদিন মানে আগে মারা গেছে, মেয়ের মানে মারা যাওয়ার পর ওইটা পচে মানে গলতে শুরু করছে। মিরপুর সেকশন ৬ ব্লক সি ১৩ নম্বর সড়কের ভবনের ৪র্থ তলায় গিয়ে এই অবস্থা দেখছে। এবং যারা এই চিত্রটা দেখছে এই ঘরের, দেখতে পারছেন, তার মানে ওই মহিলা ৭৫ বয়সে যখন নাকি শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে, তখন তার পাশে তার ছেলে মেয়ে কেউ আর দাঁড়ায়নি। তার কাছে একজনকে নার্স রেখে, বা তারা যদি নিজেরাও না করে, যেটা হয় যে তার সেবার জন্য একজন দুজন লোক রাখা, সেই লোকটাও রাখেনি। ফলে ও মহিলা হয়তো কোনো কারণে আর মানে যখন নাকি নিজের জ্ঞান হারাইছে বা পড়ে গেছে, ওইভাবেই পড়ে যে মারা গেছে ৪-৫ দিন পর। তার যখন নাকি পোকামাকড় এসে দুর্গন্ধ ছড়াইছে, তখন প্রতিবেশীরা হইচই করছে, তারপরে সেখান থেকে নিয়ে গেছে এবং ঘরের চিত্রটা দেখছেন। এই হচ্ছে পরিস্থিতি। আপনি বলেন, বাবা মার জন্য অনেকে মানে মাথা খারাপ অবস্থা, কিভাবে রাখে একদম জীবনের শেষ দিন পর্যন্ত। আবার এইটাও বাস্তবতা যে বাবা মার প্রতি কি পরিমাণ অবহেলা, তার একটা দৃষ্টান্ত। দুই চিত্রটাই আছে। দুই চিত্রটা আমাদের এইটাই হচ্ছে বর্তমান সমাজ। এই সমাজের একটা অংশ মানবিকভাবে গড়ে ওঠে, আর একটা অংশ অমানবিকতার চূড়ান্ত পর্যায়ে। সেই চূড়ান্ত পর্যায়টা আমরা দেখলাম। অন্তত এই দেখার মধ্য দিয়ে যারা যারা বাবা মার প্রতি অবহেলা করেন, তারা যাতে শিক্ষা নেন, আর যারা ভালোবাসেন মাকে বাবাকে, তাদের আরো সতর্ক হওয়া, আরো যত্নশীল হওয়া, এটা দরকার। মানুষের যাকে এই মানে মায়ের গর্ভে এই সন্তানরা বুয়েটের শিক্ষক হয়েছে, জয়েন্ট সেক্রেটারি হয়েছে, স্কুলের শিক্ষক হয়েছে, কিন্তু প্রকৃত শিক্ষাটা তারা পায়নি, অথচ সমস্ত কিছু ব্যয় করলো এই মা। তিলে তিলে তো মানুষ করছে বাচ্চাদেরকে, একটা না তিনটা বাচ্চাকে। সেই বাচ্চারা বড় হয়ে অমানুষ হলো, আর মায়ের এরকম করুণ দশা। আজকে এই সন্তানরা মানে মুখও দেখাতে পারবে না সমাজে, শান্তিও পাবে না, স্বস্তিও পাবে না, এবং পাওয়া উচিত না।
মানে এদেরকে সামাজিকভাবে বয়কট করাটাই হচ্ছে এখন এই সমাজের দায়িত্ব।